দাজ্জাল কি আসলেই কোনো দ্বীপে বন্দী আছে, নাকি সে ভবিষ্যতে কোনো ইহুদি পরিবারে জন্মগ্রহণ করবে? দাজ্জাল বিষয়ে বর্ণিত সবগুলো হাদিস কি সহিহ? হাদিসগুলো সহিহ হলে এর ব্যাখ্যা কি? আজকে এই ভিডিওতে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। চলুন প্রথমেই সহিহ মুসলিম থেকে দাজ্জাল বিষয়ে একটি প্রসিদ্ধ হাদিস আপনাদের পড়ে শোনাই। ইমাম মুসলিম হাদিসটি 4টি ভিন্ন ভিন্ন সনদে বর্ণনা করলেও হাদিসটি মূলত একজন মহিলা সাহাবী হতে বর্ণিত হয়েছে। ওনার নাম ফাতিমা বিনতু কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার থেকে এই হাদিসটি মাত্র একজন তাবী বর্ণনা করেছেন, ওনার নাম শাআবী। শাআবী থেকে পরবর্তীতে একাধিক সনদে হাদিসটি বর্ণিত হয়েছে। ফাতিমা বিনতু কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় অন্তে হাস্যোজ্জ্বল অবস্থায় মিম্বারে বসে গেলেন। অতঃপর বললেন, প্রত্যেকেই আপন আপন স্থানে বসে যাও। তারপর তিনি বললেন, তোমরা কি জানো আমি কি জন্য তোমাদেরকে সমবেত করেছি? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বললেন, আল্লাহ ও তার রাসূলই অধিক জ্ঞাত। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ শপথ, আমি তোমাদেরকে কোনো আশা বা ভয় ভীতির জন্য জমায়েত করিনি, তবে আমি তোমাদেরকে কেবল এজন্য জমায়েত করেছি যে তামিম আদ-দারি প্রথমে খ্রিস্টান ছিল, সে আমার কাছে এসে বায়াত গ্রহণ করেছে এবং ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সে আমার নিকট এমন একটি কাহিনী বর্ণনা করেছে যার দ্বারা আমার সেই বর্ণনার সত্যায়ন হয়ে যায়, যা আমি দাজ্জালের ব্যাপারে তোমাদের নিকট বর্ণনা করেছিলাম। সে আমাকে বলেছে যে একবার সে লাখম ও জুজাম গোত্রের 30 জন লোক সহ একটি সামুদ্রিক জাহাজে আরোহণ করেছিল। সহিহ মুসলিমের অন্য রাওয়াতে বলা হচ্ছে, তামিম আদ-দারি সেই সমুদ্র সফরে ছিলেন না, বরং তার চাচাতো ভাই এবং সাথে আরো কিছু লোক সমুদ্রে নৌকায় সফর করেছিল। অন্য আরেকটি রাওয়াতে বলা হচ্ছে যে তামিম আদ-দারি বা তার চাচাতো ভাই নয়, বরং ফিলিস্তিনের একদল লোক সমুদ্রে নৌকায় সফর করেছিল। সামুদ্রিক ঝড় 1 মাস পর্যন্ত তাদেরকে নিয়ে খেলা করতে থাকে। অতঃপর সূর্যাস্তের সময় তারা সমুদ্রের এক দ্বীপে আশ্রয় গ্রহণ করে। তারপর তারা ছোট ছোট নৌকায় বসে ওই দ্বীপে প্রবেশ করে। দ্বীপে নামতেই জন্তুর ন্যায় এক জিনিস তাদের দেখতে পায়। তার পূর্ণ দেহ পশমে ভরা ছিল। পশমের কারণে কোনটি তার সামনের দিক বা কোনটি তার পেছনের দিক তা চেনার কোনো উপায় ছিল না। লোকেরা তাকে বলল, হতভাগা, তুই কে? সে বলল, আমি জাসাসা। লোকেরা বলল, জাসাসা আবার কি? সে বলল, ওই যে গির্জা দেখা যায় সেখানে চলো, সেখানে এক লোক গভীর আগ্রহে তোমাদের অপেক্ষা করছে। তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তার মুখে এক লোকের কথা শুনে আমরা ভয়ে শঙ্কিত হলাম যে সে আবার শয়তান নয় তো। আমরা দ্রুত পদব্রজে গির্জায় প্রবেশ করতেই দীর্ঘ আকৃতির এক লোককে দেখতে পেলাম, যা ইতিপূর্বে এমন আমরা আর কখনো দেখিনি। লোহার শিকলে বাঁধা অবস্থায় 2 হাঁটুর মধ্য দিয়ে তার উভয় হাত ঘাড়ের সাথে মিলানো ছিল। আফগান পাকিস্তান সীমান্ত অঞ্চল চিত্রালে তৈরি আফগানি পাকুল বা পাশতুন টুপি সংগ্রহ করতে আমাদের দ্য বিলিভার সুক ফেসবুক পেজে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করুন। অর্ডার করতে নিচে ডেসক্রিপশন বক্সে দেয়া লিঙ্কে ক্লিক করুন। আমরা তাকে বললাম, তোর সর্বনাশ হোক, তুই কে? সে বলল, তোমরা আমার সন্ধান কিছু না কিছু পেয়েই গেছো, এখন তোমরা বলো তোমাদের পরিচয় কি? তারা বলল, আমরা আরবের বাসিন্দা, আমরা সমুদ্রের নৌকায় চড়ে ভ্রমণ করছিলাম। আমরা সমুদ্রকে উত্তাল তরঙ্গে উদ্বেলিত অবস্থায় পেয়েছি। 1 মাস পর্যন্ত ঝড়ের কবলে থেকে অবশেষে আমরা তোমার এই দ্বীপে এসে পৌঁছেছি। অতঃপর ছোট ছোট নৌকায় আরোহণ করে এই দ্বীপে আমরা প্রবেশ করেছি। তারপর সে বলল, এখন আমি নিজের ব্যাপারে তোমাদেরকে বলছি, আমি মাসিহুদ দাজ্জাল। অতি সত্বর আমি এখান থেকে বাইরে যাবার অনুমতি পেয়ে যাব। বাইরে যেয়ে আমি সমগ্র ভূপৃষ্ঠ প্রদক্ষিণ করব। 40 দিনের ভেতর এমন কোনো জনপদ থাকবে না যেখানে আমি প্রবেশ করব না, তবে মক্কা ও তাইবা এই 2 স্থানে আমার প্রবেশ নিষিদ্ধ। যখন আমি এই দুটির কোনো স্থানে প্রবেশের ইচ্ছা করব, তখন এক ফেরেশতা উন্মুক্ত তরবারি হাতে সম্মুখে এসে আমাকে বাধা দিবে। এই 2টি স্থানের সকল রাস্তায় ফেরেশতাদের পাহারা থাকবে। বর্ণনাকারী বলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছড়ি দ্বারা মিম্বারে আঘাত করে বললেন, এই হচ্ছে তাইবা, এই হচ্ছে তাইবা, এই হচ্ছে তাইবা। অর্থাৎ তাইবা অর্থ এ মদিনাই। সাবধান, আমি কি এই কথাটি ইতিপূর্বে তোমাদেরকে বলিনি?
তখন লোকেরা বলল, হ্যাঁ আপনি বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তামিম আদ-দারির কথাটি আমার খুবই ভালো লেগেছে, যেহেতু তা সামঞ্জস্যপূর্ণ আমার ওই কথার, যা আমি তোমাদেরকে দাজ্জাল, মদিনা ও মক্কা বিষয়ে ইতিপূর্বে বলেছি। উল্লেখিত সেই দ্বীপ সিরিয়া সাগরে অথবা ইয়ামান সাগরের পার্শ্বস্থ সাগরের মাঝে অবস্থিত, যা পৃথিবীর পূর্ব দিকে অবস্থিত, পৃথিবীর পূর্ব দিকে অবস্থিত, পৃথিবীর পূর্ব দিকে অবস্থিত। এ সময় তিনি নিজ হাত দ্বারা পূর্ব দিকে ইশারাও করলেন। সহিহ মুসলিম, হাদিস নং ৭২৭৬, ৭৭, ৭৮ এবং ৭৯। এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি সাগরের নাম কেন বললেন? ওহির মাধ্যমে তিনি সেই দ্বীপের সন্ধান জেনে থাকলে ওনার একটি নাম বলার কথা ছিল। আরেকটি প্রশ্ন হচ্ছে, সিরিয়া সাগর বা ভূমধ্য সাগর দিয়ে তো আর লোহিত সাগরে প্রবেশ করা যায় না। লোহিত সাগরে প্রবেশ করতে না পারলে তারা কিভাবে ইয়েমান সাগরে প্রবেশ করবে? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি সাগরের নাম কেন বলবেন? যে কোনো একটি সাগরের নাম বলার কথা। যেহেতু সিরিয়া সাগর বা ভূমধ্য সাগর দিয়ে লোহিত সাগরে প্রবেশ করা যায় না, তাই হাদিসটির এই কথার অর্থ কি যে দাজ্জালের সেই দ্বীপ সিরিয়া সাগরে অথবা ইয়ামান সাগরের পার্শ্বস্থ সাগরের মাঝে অবস্থিত। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোনো একটি সাগরের নাম বলার কথা। আরেকটি প্রশ্ন হচ্ছে, সিরিয়া সাগর বা ভূমধ্য সাগরের পূর্ব দিকে কোনো সাগর নেই, বরং সিরিয়া সাগর বা ভূমধ্য সাগরের পশ্চিমে আটলান্টিক মহাসাগর। যেহেতু সিরিয়া সাগরের পূর্ব দিকে কোনো সাগর নেই, তাহলে হাদিসটির এই কথার অর্থ কি যে দাজ্জালের সেই দ্বীপ পৃথিবীর পূর্ব দিকের কোনো এক সাগরে অবস্থিত? আধুনিক যুগের দুজন বিখ্যাত সালাফি আলেম মুফতি মুহাম্মদ রশিদ রিদা এবং শেখ ইবনে সালেহ আল উসাইমিন এই হাদিসটিকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন বা এই হাদিসটির সমালোচনা করেছেন এবং হাদিসটিকে সন্দেহযুক্ত হিসেবে বিবেচনাও করেছেন। রশিদ রিদা এবং ইবনে উসাইমিন হাদিসটিকে সন্দেহযুক্ত মনে করেছেন কারণ এই হাদিসের বিষয়বস্তু দাজ্জাল সম্পর্কিত অন্যান্য বেশি নির্ভরযোগ্য হাদিসের বিরোধিতা করে। ডক্টর ইয়াসির কাদি বলেন, আমার শিক্ষক আল উসাইমিন এই হাদিসটির বিষয় বলতেন ফিল কালবি মিনহু শাই, অর্থাৎ আমার হৃদয় আমাকে বলছে যে এই হাদিসটি ভুল। উসাইমিন বলেছেন, এই সাহি হাদিসটি অন্যান্য অনেক সাহি হাদিসের সাথে সাংঘর্ষিক। শেখ উসাইমিনের এই মন্তব্যের কারণে তার ছাত্ররা বিষয়টিকে ভালোভাবে নেননি, কারণ হাদিসটি সাহি মুসলিমে বর্ণিত হয়েছে। শেখ উসাইমিনের দুজন ছাত্র এই হাদিসের কিছু সমস্যাযুক্ত দিক উল্লেখ করেছেন। একজন হচ্ছেন কুয়েতের ডক্টর হাকিম আল মুতাইরি এবং অন্যজন আমেরিকার ডক্টর ইয়াসির কাদি। আমরা তাদের সেই উল্লেখিত পয়েন্টগুলো আপনাদের সামনে তুলে ধরছি। এটি একমাত্র হাদিস যেখানে জাসাসার কথা বলা হয়েছে, অন্য কোনো হাদিসে এর উল্লেখ নেই। এই হাদিস থেকে প্রতীয়মান হয় যে দাজ্জাল বর্তমানে এই পৃথিবীতেই জীবিত আছে, কিন্তু অন্য সকল হাদিস বলছে যে দাজ্জাল ভবিষ্যতে জন্মগ্রহণ করবে। তাছাড়া এই হাদিসটি আকলের বিরোধিতা করে, অর্থাৎ এই হাদিসটি যুক্তি এবং প্রমাণের বিরোধিতা করে, কারণ কোনো আদম সন্তানের পক্ষেই এই পৃথিবীতে 1500 বছর বা তার বেশি সময় ধরে বেঁচে থাকা সম্ভব নয়। ডক্টর হাকিম আল মুতাইরি বলেন, যদি কেউ বলে যে দাজ্জালের এই ঘটনাটি গায়েবের জগতের বিষয়, অর্থাৎ অদৃশ্যের জগতের বিষয়, তবে আমি বলবো, যেহেতু তামিম দারি এবং অন্যান্য আরো 30 জন ফিলিস্তিনের খ্রিস্টান নাবিকরা দাজ্জালকে সেই দ্বীপে দেখেছে, সেহেতু ঘটনাটি আর গায়েবের বা অদৃশ্যের বিষয় থাকে না। সাহি মুসলিমের এই হাদিসটি স্পষ্টতই বুখারী ও মুসলিমের অন্য একটি সাহি হাদিসের বিরোধী, যেখানে বলা হয়েছে পৃথিবী পৃষ্ঠে জীবিত প্রত্যেকেই আগামী 100 বছরের মধ্যে মারা যাবে। তাহলে দাজ্জাল কিভাবে 100 বছর পরও জীবিত থাকবে? আব্দুল ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষের দিকে আমাদের নিয়ে একদিন ঈশা সালাত আদায় করলেন। সালাম ফিরানোর পর তিনি দাঁড়িয়ে বললেন, তোমরা কি এই রাতের সম্পর্কে জানো? বর্তমানে যারা পৃথিবীতে রয়েছে আগামী 100 বছরের মাথায় তাদের কেউ আর অবশিষ্ট থাকবে না। এই হাদিসটি দাজ্জালকে বিশাল দেহী হিসেবে বর্ণনা করেছে, যেখানে অন্যান্য বর্ণনা তাকে খাটো এবং গাট্টা গোট্টা হিসেবে বর্ণনা করেছে। উবায়দা ইবনু সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি লোকেদের নিকট হাদিস বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আমি তোমাদের নিকট দাজ্জাল সম্পর্কে বহুবার বর্ণনা করেছি, কারণ আমি আশঙ্কা করছি তোমরা বুঝতে পারছো কিনা। নিশ্চয়ই মাসিহুদ দাজ্জাল হবে বেটে, মুরগির পা বিশিষ্ট ও কঞ্জিত কেশধারী, এক চোখ বিশিষ্ট আলোহীন এক চোখধারী, যা বাইরের দিকে ফোলাও নয় আবার কঠোরাগতও নয়।
যদি তোমাদের কোনো সন্দেহ থাকে তবে জেনে রাখো তোমাদের রব অন্ধ নন। আবু দাউদ হাদিস নং 4320। সাহি মুসলিমের এই সাহি হাদিসে দাজ্জালের চোখের মাঝে কপালে কাফের শব্দটি লেখার কথা উল্লেখ নেই, অথচ এটি একটি প্রকাশ্য প্রধান আলামত। সাহি মুসলিমের এই সাহি হাদিসে দাজ্জালের সবচেয়ে সুস্পষ্ট বৈশিষ্ট্য অর্থাৎ তার চোখের ত্রুটির কোনো উল্লেখই নেই। ডক্টর হাকিম আল মুতায়রি তার দীর্ঘ রিসার্চ পেপারে দাজ্জাল বিষয়ে জাসাসার এই সাহি হাদিসটির সকল ইসনাদগুলোর দুর্বলতা নিয়ে আলোচনা করেছেন। তার মতে এই সাহি হাদিসগুলোর সনদে কিছু না কিছু দুর্বলতা আছেই। এ বিষয়ে বিস্তারিত জানতে আপনারা তার ওয়েবসাইট থেকে মূল আর্টিকেলটি পড়তে পারেন, লিংক নিচে দেয়া থাকবে। ডক্টর ইয়াসির কাদি বলেন, এই সাহি হাদিসটি সমাধানের চেয়ে বেশি প্রশ্ন উত্থাপন করে। তাছাড়া এই সহি হাদিসটির সনদেও সমস্যা আছে এবং এর মাতানেও সমস্যা আছে। ডক্টর হাকিম আল মুতারি বলেন, আমরা অনেক সাহাবা হতে এরূপ বর্ণনা পাই যে দাজ্জাল মক্কা এবং মদিনায় প্রবেশ করতে পারবে না, কিন্তু ওনাদের কেউই এই জাসাসার হাদিসটি বর্ণনা করেননি। চলুন এই বিষয়ে বুখারী হতে কিছু হাদিস আপনাদের কাছে বর্ণনা করে শোনাই। আবু বাকরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মদিনাতে দাজ্জালের ত্রাস ও ভীতি প্রবেশ করতে পারবে না। ওই সময় মদিনায় 7টি প্রবেশ পথ থাকবে, প্রত্যেক পথে 2 জন করে ফেরেশতা মোতায়েন থাকবে। সহিহ বুখারী হাদিস নং 1879। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মদিনার প্রবেশ পথসমূহে ফেরেশতা পাহারায় নিয়োজিত আছে, তাই প্লেগ রোগ এবং দাজ্জাল মদিনায় প্রবেশ করতে পারবে না। বুখারী হাদিস নং 1880। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মক্কা ও মদিনা ব্যতীত এমন কোনো শহর নেই যেখানে দাজ্জাল পদচারণ করবে না। মক্কা এবং মদিনার প্রত্যেকটি প্রবেশ পথে ফেরেশতাগণ সারিবদ্ধভাবে পাহারায় নিয়োজিত থাকবে। বুখারী হাদিস নং 1881। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে দাজ্জাল সম্পর্কে এক দীর্ঘ হাদিস বর্ণনা করেছেন। বর্ণিত কথাসমূহের মাঝে তিনি এ কথাও বলেছিলেন যে মদিনার প্রবেশ পথে অনুপ্রবেশ করা দাজ্জালের জন্য হারাম করে দেয়া হয়েছে। বুখারী হাদিস নং 1882। আমরা ডক্টর হাকিম আল মুতায়রির সন্দেহের সাথে একমত যে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত শত সাহাবাদের সামনে মসজিদের মিম্বারে বসে জাসাসার এই ঘটনাটি বর্ণনা করে থাকেন, তবে কেন অন্য কোনো সাহাবা হতে এই ঘটনাটির বর্ণনা আমরা খুঁজে পাই না? সাহি মুসলিম, সুনান আবু দাউদ এবং সুনান আত-তিরমিজিতে বর্ণিত জাসাসার এই ঘটনাটি সাহি সনদে একমাত্র ফাতিমা বিনতু কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত হয়েছে। অন্য কোনো সাহাবা হতে সাহি সনদে কোনো বর্ণনা নেই। এ থেকে সন্দেহ করা যায় যে সাহি মুসলিম, সুনান আবু দাউদ এবং সুনান আত-তিরমিজিতে বর্ণিত জাসাসার এই হাদিসগুলো জাল হাদিস। সালাফি আলেম ডক্টর হাকিম আল মুতায়রি আরও বলেন, তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ফিলিস্তিনি অধিবাসী ছিলেন, যিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময় থেকে বিভিন্ন গল্প বলার জন্য বিখ্যাত ছিলেন। সালাফি আলেম ডক্টর হাকিম আল মুতায়রির সাথে আমরাও একমত। আমাদের মতে তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পূর্বে ফিলিস্তিন বা সিরিয়ার কোনো খ্রিস্টান গল্পকারদের থেকে এই গল্পটি শুনেছেন। হয়তো তিনি পরবর্তী কোনো এক সময় কোনো মাজলিসে বর্ণনাও করেছেন, কিন্তু পরবর্তীতে তাবি বা তাবে তাবিদের জামানায় এমনটা দাবি করা হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তিনি এই ঘটনাটি বলেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই কথাকে সত্যায়িত করেছেন, এবং এভাবেই এই ঘটনাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হিসেবে হাদিসের কিতাবগুলোতে সংরক্ষিত হয়। সর্বপ্রথম হাদিসের কিতাব ইমাম মালিকের মুয়াত্তাতে এ ধরনের কোনো বর্ণনাই আমরা খুঁজে পাব না। এমনকি সাহিহ বুখারীতেও এই ধরনের কোনো ঘটনার উল্লেখ নেই। সুতরাং আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে অদ্ভুত কোনো এক দ্বীপের পুরাতন একটি চার্চে বন্দী এন্টিক্রাইস্ট বা দাজ্জালের এই ঘটনাটি তামিম আদ-দারি হয়তো কোনো খ্রিস্টান গল্পকারের থেকে শুনেছেন এবং পরবর্তীতে কোনো এক সময় তিনি তা বর্ণনাও করেছেন, কিন্তু মানুষের ভুলের কারণে ঘটনাটি একটি হাদিসে রূপান্তরিত হয়ে যায়।
মনে রাখবেন, খ্রিস্টানরা বিশ্বাস করে যে শেষ জামানায় এক জাদুকরী অ্যান্টিক্রাইস্টের আগমন ঘটবে, যার হাতে থাকবে অনেক ক্ষমতা, যাকে মানুষ প্রকৃত মাসিহ মনে করবে। হয়তো ফিলিস্তিন, সিরিয়ায় তৎকালীন খ্রিস্টান সমাজে এমন একটি গল্প প্রচলিত ছিল যে ভবিষ্যতে যে জাদুকরী অ্যান্টিক্রাইস্টের আগমন ঘটবে সে দূরবর্তী কোনো এক দ্বীপের চার্চে বন্দী আছে, এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে মদিনায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না, এই হাদিসগুলোর সাথে জাসসাসার ঘটনাটির সংমিশ্রণ ঘটে এবং এভাবেই একটি নতুন হাদিস অস্তিত্বে আসে। সালাফি আলেম ডক্টর হাকিম আল মুতাইরি বলেন, ইমাম বুখারী তার কিতাবে জাসসাসার এই হাদিসটি বাদ দিয়েছিলেন, কারণ তিনি তাবি সাহাবি হতে কোনো বিশ্বস্ত সাহি সনদ খুঁজে পাননি। তাই তিনি সাহি বুখারীতে জাসসাসার এই হাদিসটির বিপরীত একটি হাদিস নিয়ে এসেছেন, আর সেটি হলো ইবন সাইয়াদের বিষয়ে বর্ণিত একটি হাদিস। চলুন এবার আলোচনা করা যাক যে কেন ইবন সাইয়াদ বিষয়ে হাদিসগুলো জাসসাসার এই হাদিসটির সাথে সাংঘর্ষিক, যে কারণে ইমাম বুখারী তার কিতাবে জাসসাসার এই হাদিসটি বাদ দিয়ে ইবন সাইয়াদের হাদিসটি বর্ণনা করেছেন। চলুন প্রথমে বুখারী হতে ইবন সাইয়াদের হাদিসগুলো আপনাদের পড়ে শোনাই। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, তার পিতা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদল সাহাবী সহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ইবনু সাইয়াদের নিকট গমন করেন। তারা সেখানে গিয়ে তাকে বানু মাগালাহের দুর্গের পাশে বালকদের খেলায় মগ্ন পেলেন। তখন সে বালেগ হবার নিকটবর্তী বয়সে পৌঁছেছে। সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন টের পেল না যতক্ষণ না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত দিয়ে তার পিঠে মারলেন। অর্থাৎ দৃষ্টি আকর্ষণের জন্য আমরা যেভাবে পেছন থেকে কারো পিঠে আঘাত করে থাকি। তারপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি সাক্ষ্য দাও যে আমি আল্লাহর রাসূল? তখন সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে বলল, আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি উম্মি সম্প্রদায়ের রাসূল, অর্থাৎ আপনি শুধু আরবদের রাসূল, যাদের কাছে পূর্বে কোনো কিতাব অবতীর্ণ হয়নি। এরপর ইবনু সাইয়াদ বলল, আপনি কি সাক্ষ্য দিচ্ছেন যে আমি আল্লাহর রাসূল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ধাক্কা মেরে বললেন, আমি আল্লাহ ও তার রাসূলদের উপর ঈমান রাখি, অর্থাৎ আমি আমার পূর্বে সত্য রাসূলদের উপর ঈমান রাখি। তারপর আবার তিনি ইবনু সাইয়াদকে জিজ্ঞেস করলেন, তুমি কি দেখতে পাও? সে বলল, আমার নিকট সত্যবাদী ও মিথ্যাচারী উভয়ই আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিষয়টি তোমার উপর এলোমেলো করে দেয়া হয়েছে। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আমি তোমার পরীক্ষার জন্য কিছু গোপন রাখছি। সে বলল, তা দুঃখ, অর্থাৎ তা ধোয়া। তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দূর হও, তুমি কখনো তোমার ভাগ্যকে অতিক্রম করতে পারবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আপনি কি তার ব্যাপারে আমাকে অনুমতি দেন যে আমি তার গর্দান কেটে দেই? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও যদি সেই দাজ্জালি হয় তাহলে তার উপর তোমাকে ক্ষমতা দেয়া হবে না, আর এ যদি সে না হয়ে থাকে তবে তাকে হত্যা করা তোমার জন্য ভালো হবে না। সহিহ বুখারী হাদিস নং 6173। অন্য আরেকটি রাওয়াতে বলা হচ্ছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনু সাইয়াদকে বললেন, আমি একটি কথা তোমার জন্য গোপন রেখেছি। সে বলল, তা হচ্ছে কল্পনার ধোঁয়া মাত্র। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দূর হও, তুমি তো তোমার তাকদীরকে কখনো অতিক্রম করতে পারবে না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাকে অনুমতি দিন, আমি তার গর্দান উড়িয়ে দেই। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ছাড়ো একে, এ যদি সেই হয় তবে তুমি তাকে হত্যা করতে সক্ষম হবে না, আর যদি সে দাজ্জাল না হয় তবে তাকে হত্যা করায় তোমার কোনো কল্যাণ নেই। সহিহ বুখারী 6618। সালিম বলেন, আমি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি যে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং উবাই ইবনু কাব সেই খেজুর বাগানের দিকে রওনা হলেন যেখানে ইবনু সাইয়াদ ছিল। অবশেষে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাগানে প্রবেশ করলেন তখন তিনি খেজুরের গাছের আড়ালে চলতে লাগলেন। তার উদ্দেশ্য ছিল যে ইবনু সাইয়াদ তাকে দেখার আগেই যেন তিনি তার কিছু কথাবার্তা শুনে নিতে পারেন। এ সময় ইবনু সাইয়াদ তার বিছানায় একখানা চাদর গায়ে দিয়ে শুয়েছিল, আর তার চাদরের মধ্যে হতে বিড়বিড় শব্দ শোনা যাচ্ছিল। ইতিমধ্যে ইবনু সাইয়াদের মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখল যে তিনি খেজুরের গাছের আড়ালে লুকিয়ে লুকিয়ে আসছেন। তখন ইবনু সাইয়াদের মা তাকে ডেকে বলল, ওহে সাফ। এটা ছিল ইবনু সাইয়াদের ডাক নাম। ওহে সাফ, এই যে মুহাম্মদ,
তখন ইবনু সাইয়াদ চুপ হয়ে গেল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তার মা তাকে সতর্ক না করত তবে তার ব্যাপার প্রকাশ পেয়ে যেত। সহিহ বুখারী হাদিস নং 6174। মুহাম্মদ ইবনু মুনকাদির হতে বর্ণিত, তিনি বলেন, আমি জাবির ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর কসম খেয়ে বলতে শুনেছি যে ইবনু সাইয়াদ একটা দাজ্জাল। আমি তাকে জিজ্ঞেস করলাম, আল্লাহর শপথ করে বলছেন? তিনি উত্তরে বললেন, আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট শপথ করে এ কথা বলতে শুনেছি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা অস্বীকার করেননি। সহিহ বুখারী 7355। এই হাদিস মোতাবেক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শপথকে সত্যায়িত করেছেন যে ইবনু সাইয়াদ একজন দাজ্জাল। ইবনু সাইয়াদ সম্পর্কে এই হাদিসগুলো সহিহ মুসলিমেও বর্ণনা করা হয়েছে, যেমন হাদিস নং 7234, 35, 36, 37, 7243, 44, 45, 47 এবং 48। ডক্টর হাকিম আল মুতাইরি এবং ডক্টর ইয়াসির কাদি মতে এই হাদিসগুলো জাসাসার হাদিসটির সাথে সাংঘর্ষিক। ডক্টর ইয়াসির কাদি বলেন, দাজ্জাল যদি কোনো দ্বীপে বন্দী থাকে তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন মদিনার একজন ইহুদি যুবক ইবনু সাইয়াদকে দাজ্জাল সন্দেহ করবেন? যদিও আমরা ডক্টর হাকিম আল মুতাইরি এবং ডক্টর ইয়াসির কাদির সাথে এ ব্যাপারে একমত যে ইবনু সাইয়াদের হাদিসগুলো জাসাসার হাদিসগুলোর সাথে সাংঘর্ষিক, তবে আমাদের মতে জাসাসার হাদিসগুলোর ন্যায় ইবনু সাইয়াদের হাদিসগুলোও সমস্যাযুক্ত। যদি এটা সত্য হয়ে থাকে যে আল্লাহ তাআলা কর্তৃক ওহীপ্রাপ্ত হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দাজ্জালের আগমন কিয়ামতের পূর্বে ঘটবে এবং ঈসা আলাইহিস সালামের হাতে দাজ্জাল নিহত হবে, তবে আমার কাছে এটা কোনোভাবেই বোধগম্য নয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন ইবনে সাইয়াদকে মাসিহুদ দাজ্জাল সন্দেহ করবেন। এই হাদিসগুলো অবশ্যই সমস্যাযুক্ত, যদিও এই হাদিসগুলো সহিহ বুখারী এবং মুসলিমে বর্ণিত হয়েছে। তাছাড়া সহিহ মুসলিমে বর্ণিত কিছু হাদিসে ইবনু সাইয়াদ নিজেই দাবি করছে যে সে দাজ্জাল নয়। আবার সহিহ বুখারীর হাদিসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শপথ করে বলছেন যে ইবনু সাইয়াদ দাজ্জাল, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শপথকে সত্যায়িত করেছেন। অর্থাৎ এই সহিহ হাদিসগুলো একটি আরেকটির সাথে সাংঘর্ষিক। চলুন আমরা এবার সহিহ মুসলিম হতে সেই হাদিসগুলো দেখে নেই যেখানে ইবনু সাইয়াদ নিজেই দাবি করেছে যে সে দাজ্জাল নয়। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমরা একবার হজ এবং উমরার উদ্দেশ্যে রওনা হলাম। আমাদের সঙ্গে ইবনু সাইয়াদও ছিল। তারপর কোনো এক মঞ্জিলে আমরা অবতরণ করলাম, অর্থাৎ বিরতি নিলাম। লোকেরা এদিক সেদিক ছড়িয়ে পড়ল। আমি এবং ইবনু সাইয়াদ একটি স্থানে বিশ্রাম নিচ্ছিলাম। লোকেরা ইবনু সাইয়াদের ব্যাপারে যে কথাগুলো কানাকানি করত, এ কারণে আমি ইবনু সাইয়াদের ব্যাপারে অত্যাধিক ভীত ও ঘাবড়িয়ে গিয়েছিলাম। তিনি বলেন, ইবনু সাইয়াদ তার দ্রব্য সামগ্রী আমার সাথে এনে রাখল। আমি বললাম, গরম খুব বেশি মনে হচ্ছে, তুমি যদি ওই দ্রব্য সামগ্রী ওই গাছের নিচে রাখতে তবে ভালো হতো। এই কথা শুনে সে তাই করল। তারপর আমাদের জন্য কতগুলো বকরি নিয়ে আসা হলো। এ দেখে ইবনু সাইয়াদ সেখানে গেল এবং এক পাত্র দুধ নিয়ে এলো। এরপর সে আমাকে বলল, হে আবু সাঈদ, তুমি দুধ পান করে নাও। আমি বললাম, গরম খুব বেশি আর দুধও গরম। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তার হাতে দুধ পান করা বা তার হাত থেকে দুধ গ্রহণ করা আমি পছন্দ করিনি। এ দেখে ইবনু সাইয়াদ বলল, হে আবু সাঈদ, লোকেরা আমার ব্যাপারে যেসব কথাবার্তা বলছে, এখন আমার ইচ্ছে হয় যে আমি একটি রশি নিয়ে সেটা গাছে লটকিয়ে ফাঁসি দিয়ে মরে যাই এবং তাদের এই কথাগুলো থেকে পরিত্রাণ লাভ করি। তারপর সে বলল, হে আবু সাঈদ, তোমাদের আনসার সম্প্রদায়ের চেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আর কারো কাছে অজানা নেই। অর্থাৎ তোমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল কথাই জানো। তুমি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সম্বন্ধে সবচেয়ে বেশি জ্ঞাত নও? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেননি যে সে ব্যক্তি অর্থাৎ দাজ্জাল কাফির হবে, অথচ আমি একজন মুসলিম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেননি যে দাজ্জাল নিঃসন্তান হবে আর তার কোনো সন্তান হবে না, অথচ মদিনায় আমি আমার সন্তান রেখে এসেছি, অর্থাৎ আমার তো সন্তান আছে। রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেননি যে দাজ্জাল মক্কা ও মদিনাহ প্রবেশ করতে পারবে না, অথচ আমি মদিনার অধিবাসী এবং মদিনা থেকে এসেছি এবং হজ ও উমরার উদ্দেশ্যে মক্কা যাবার ইচ্ছা করছি। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তার কথায় আমি তাকে বিশ্বাস করার কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম। অতঃপর ইবনু সাইয়াদ বলল, আল্লাহর শপথ, আমি তাকে অর্থাৎ দাজ্জালকে চিনি, তার জন্মস্থানও চিনি এবং এখন সে কোথায় অবস্থান করছে তাও আমি জানি। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ কথা বলে সে আমাকে দ্বিধা ও সংশয়ে ফেলে দিল। লোকেরা ইবনু সাইয়াদকে জিজ্ঞেস করল, তুমি যদি দাজ্জাল হও তাতে কি তুমি আনন্দিত হবে? উত্তরে সে বলল, যদি আমাকে দাজ্জাল রূপে সাব্যস্ত করা হয় তবে আমি তাতে নারাজ হব না। এ কথা শুনে আমি বললাম, তোমার সারাটা দিন ধ্বংস হোক, অকল্যাণকর হোক। সাহিহ মুসলিম হাদিস নং ৭২৩৮, ৩৯ এবং ৪০। সাহিহ মুসলিমের এই তিনটি হাদিস থেকে এটা স্পষ্ট যে ইবনু সাইয়াদ পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিল, কিন্তু আবার সেই হজের সফরে বলছে যদি তাকে দাজ্জাল রূপে সাব্যস্ত করা হয় তবে সে তাতে নারাজ হবে না। যদি এমন কথা কোনো মুসলমান জেনে শুনে বুঝে বলে থাকে তবে নিশ্চয়ই তার ঈমান থাকবে না। তাহলে কেন তাকে মুরতাদ ঘোষণা করা হয়নি? সেখানে শত শত সাহাবা এবং তাবিরা মওজুদ ছিলেন। কেন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি? আসলে এই হাদিসগুলোর একটি অংশ আরেকটি অংশের সাথে সাংঘর্ষিক। এই হাদিসগুলোর উপর ভরসা করে নিশ্চিতভাবে কিছু দাবি করা মোটেও উপযুক্ত হবে বলে আমি মনে করছি না। এই সবগুলো হাদিসই সমস্যাযুক্ত। এই হাদিসগুলোতে ইবনে সাইয়াদ আল্লাহর শপথ করে বলছে সে দাজ্জালকে চিনে, তার জন্মস্থানও চিনে এবং এখন সে কোথায় অবস্থান করছে তাও সে জানে। ইবনু সাইয়াদের এই দাবির প্রেক্ষিতে আমরা নিশ্চিতভাবেই বলতে পারি যে সে মিথ্যা বলছে, কারণ দাজ্জাল 1500 বছর পূর্বে পৃথিবীতে কোথাও অবস্থান করছিল না। যে দাজ্জাল 1000 বছর পর জন্মগ্রহণ করবে তার সম্পর্কে ইবনু সাইয়াদের নিশ্চিত জ্ঞান থাকা বা দাজ্জাল পৃথিবীতে অবস্থান করছে এমন দাবি করা একটি মিথ্যা বানোয়াট কল্পনাপ্রসূত কথা ছাড়া আর কিছুই নয়। চলুন আমরা এবার পূর্বের আলোচনায় ফিরে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সত্যি ইবনে সাইয়াদকে মাসিহুদ দাজ্জাল সন্দেহ করেছিলেন? আমাদের সকলের মনে রাখা উচিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার মতো কোনো সাধারণ ব্যক্তি নন। তিনি আল্লাহর একজন রাসূল, যিনি সর্বাবস্থায় আল্লাহর আশ্রয়ে ছিলেন। আল্লাহ তাআলার পক্ষ হতে যার কাছে ওহী অবতীর্ণ হয়। যদি দাজ্জাল কিয়ামতের একটি আলামত হয়ে থাকে তবে দাজ্জালের আগমন নিঃসন্দেহে ধর্মের বিষয়বস্তু। আর ধর্মের বিষয়বস্তু সম্পর্কে আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে অবশ্যই তার রাসূলকে জানিয়েছিলেন যে দাজ্জাল কবে আসবে। অতএব এমনটা ভাবার কোনো কারণ নেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে সাইয়াদকে মাসিহুদ দাজ্জাল সন্দেহ করবেন, কারণ আমরা সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের বিভিন্ন সহিহ হাদিস থেকেই জানতে পারি যে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্বেই জানিয়েছিলেন যে দাজ্জালের আগমন কিয়ামতের পূর্বে ঘটবে এবং ঈসা আলাইহিস সালামের হাতে দাজ্জাল নিহত হবে। কেউ হয়তো বলতে পারেন যে আসলে দাজ্জাল কবে আসবে তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পরে জানিয়েছেন বা জিবরিলের মাধ্যমে তাকে পরে জানানো হয়েছে, তাই তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনু সাইয়াদকে মাসিহুদ দাজ্জাল সন্দেহ করেছেন। আমরা এমন ধারণার জবাবে বলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ইবনু সাইয়াদকে মাসিহুদ দাজ্জাল সন্দেহ করেই থাকেন তবে এটা নিশ্চিতভাবেই বলা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন দাজ্জাল কি এবং দাজ্জালের মিশন কি। কারণ দাজ্জাল সম্পর্কে কিছু না জেনে থাকলে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এবং কিভাবে কাউকে দাজ্জাল সন্দেহ করতে পারবেন? দাজ্জাল সম্পর্কে তার ধারণা না থাকলে তিনি কিভাবে ইবনু সাইয়াদকে দাজ্জাল সন্দেহ করবেন? উদাহরণস্বরূপ, যদি জিন জাতি সম্পর্কে আমার কোনো ধারণাই না থাকে তবে আমি কেন রাতের অন্ধকারে কোনো ব্যক্তিকে জিন বলে সন্দেহ করব? একইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন দাজ্জাল কি এবং কি তার মিশন, অন্যথায় তিনি কেন ইবনে সাইয়াদকে মাসিহুদ দাজ্জাল সন্দেহ করবেন? আমাদের সহজ সরল দাবি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে সাইয়াদকে মাসিহুদ দাজ্জাল সন্দেহ করেননি, কারণ সহিহ বুখারী ও সহিহ মুসলিমের একাধিক সহিহ হাদিস অনুযায়ী তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন দাজ্জালের আগমন কিয়ামতের পূর্বে ঘটবে এবং ঈসা আলাইহিস সালামের হাতে দাজ্জাল নিহত হবে। এখন প্রশ্ন হতে পারে যে ইবনে সাইয়াদের ঘটনা কি পুরোটাই মিথ্যা? তাকে নিয়ে এমন কোনো ঘটনাই কি ঘটেনি?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেই তাকে মাসিহুদ দাজ্জাল সন্দেহ করেননি? এর উত্তরে আমরা বলবো, আসলে এই বিষয়ে নিশ্চিতভাবে কিছুই বলা সম্ভব নয়। তবে আল্লাহর উপর ভরসা করে আমরা ধারণা করতে পারি যে হয়তো কোনো কোনো সাহাবা ইবনু সাইয়াদের ইহুদি ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণকে সন্দেহের চোখে দেখতেন। এজন্য হয়তো তাকে কেউ কেউ ভণ্ড মনে করতেন। এই অর্থে ইবনু সাইয়াদকে ভণ্ড বা দাজ্জাল বলা হয়ে থাকতে পারে। হয়তো এই কারণেই কোনো কোনো সাহাবা তাকে দাজ্জাল বলতেন, অর্থাৎ সে একজন ভণ্ড। তাকে দাজ্জাল বলার আরেকটি কারণ হতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে ইসলাম গ্রহণ করতে আহ্বান জানিয়েছিলেন, তখন সে এর জবাবে নিজেকেই নবী দাবি করেছিল। এই দুটি কারণে যে কোনো একটি অথবা উভয়টির কারণেই ইবনে সাইয়াদকে কোনো কোনো সাহাবা দাজ্জাল মনে করতেন। হয়তো এই দুটি কারণে যে কোনো একটি অথবা উভয়টির কারণেই ইবনে সাইয়াদকে দাজ্জাল বলা হয়ে থাকতে পারে। আরবিতে দাজ্জাল শব্দের অর্থ ভণ্ড বা প্রতারক। ভণ্ড নবীদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণেই দাজ্জাল বলে অভিহিত করেছিলেন। বুখারী এবং আবু দাউদের একটি হাদিস অনুযায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত কায়েম হবে না যে পর্যন্ত প্রায় ৩০ জন মিথ্যাচারী দাজ্জালের আবির্ভাব না হবে। এরা সবাই নিজেকে আল্লাহর রাসূল বলে দাবি করবে। সহিহ বুখারী হাদিস নং 3609। অবিলম্বে আমার উম্মতের মধ্যে ৩০ জন মিথ্যাবাদীর আবির্ভাব ঘটবে। তাদের প্রত্যেকেই নিজেকে নবী বলে দাবি করবে, অথচ আমি সর্বশেষ নবী এবং আমার পরে আর কোনো নবী আসবে না। আবু দাউদ হাদিস নং 4252। এই হাদিসগুলো থেকে এটা পরিষ্কার যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পর যদি কেউ নিজেকে নবী হিসেবে দাবি করে, তবে সে ভণ্ড প্রতারক, অর্থাৎ সে দাজ্জাল। কারণ দাজ্জাল শব্দের অর্থই হচ্ছে ভণ্ড প্রতারক। হয়তো এই অর্থেই অনেকে ইবনে সাইয়াদকে দাজ্জাল মনে করত। সুতরাং ইবনে সাইয়াদ বিষয়ে আমাদের দাবি হচ্ছে, সাহাবাদের কেউ কেউ হয়তো তাকে একজন দাজ্জাল মনে করত, কিন্তু পরবর্তীতে তাবিঈ বা তাবেঈদের জামানায় তাকে মাসিহুদ দাজ্জাল বলা হয়ে থাকতে পারে। অর্থাৎ সময়ের সাথে সাথে ইবনু সাইয়াদ দাজ্জাল থেকে মাসিহুদ দাজ্জাল পরিচিতি লাভ করে। এটি আমাদের ব্যাখ্যা। তবে প্রকৃত সত্য আল্লাহ তাআলাই ভালো জানেন। আমরা এই দীর্ঘ আলোচনা হতে প্রমাণ করার চেষ্টা করলাম যে সহিহ মুসলিমে বর্ণিত জাসসাসার হাদিসগুলো নিঃসন্দেহে সমস্যাযুক্ত এবং দলিল হিসেবে গ্রহণযোগ্য নয়। যদিও এই হাদিসগুলো সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে সহিহ সনদে বর্ণিত হয়েছে। একইভাবে সহিহ বুখারী ও সহিহ মুসলিমে বর্ণিত ইবনে সাইয়াদের হাদিসগুলো সমস্যাযুক্ত এবং দলিল হিসেবে গ্রহণযোগ্য নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে সাইয়াদকে মাসিহুদ দাজ্জাল সন্দেহ করেননি। তবে সাহাবাদের কেউ কেউ হয়তো তাকে একজন দাজ্জাল মনে করত, অর্থাৎ তাকে ভণ্ড প্রতারক মনে করত। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে ইসলাম গ্রহণ করতে আহ্বান জানিয়েছিলেন, তখন সে এর জবাবে নিজেকেই নবী দাবি করেছিল। পাশাপাশি হয়তো কোনো কোনো সাহাবা ইবনে সাইয়াদের ইহুদি ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণকেও সন্দেহের চোখে দেখতেন। তাই সাহাবাদের কেউ কেউ হয়তো তাকে একজন দাজ্জাল মনে করত, কিন্তু পরবর্তীতে তাবিঈ বা তাবেঈদের জামানায় তাকে ভুলবশত দাজ্জাল থেকে মাসিহুদ দাজ্জাল বলা হয়ে থাকতে পারে। অর্থাৎ সময়ের সাথে সাথে সে দাজ্জাল থেকে মাসিহুদ দাজ্জাল পরিচিত হয়ে যায়। তবে প্রকৃত সত্য আল্লাহই ভালো জানেন।